হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ট্রিকের ব্যাপারে বলবো। এই ট্রিকটি কিন্তু তোমাদের লাইফে কোনো না কোনো সময় অবশ্যই কাজে লাগবে। আমাদের মোবাইল ফোন আমরা যদি রিস্টার্ট করি তাহলে কিন্তু মোবাইল ফোনে থাকা সমস্ত অ্যাপগুলি কিন্তু ডিলিট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু পরে আমরা সেই অ্যাপগুলি রিকভার করতে পারি না এবং মোবাইল ফোনে কতগুলি অ্যাপ ছিল, কি অ্যাপ ছিল সেটি কিন্তু মনে রাখা সম্ভব থাকে না। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মোবাইল ফোন রিস্টার্ট করার আগে তোমরা কিন্তু মোবাইল ফোনে থাকা সমস্ত অ্যাপগুলির কিন্তু ব্যাকআপ রাখতে পারবে, যেটির ফলে তোমরা মোবাইল ফোনটি রিস্টার্ট করলেও পরে আবার সেই অ্যাপগুলি তোমরা ফিরে পাবে। কোনো অ্যাপ কিন্তু ডিলিট হবে না, সমস্ত অ্যাপগুলি তোমাদের মোবাইল ফোনে থেকে যাবে। এটি কি করে করবে এটি জানতে হলে বন্ধুরা ভিডিওটির সাথে থাকো। এরকম ধরনের যদি আরও অ্যান্ড্রয়েড ট্রিক্সের ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো এটি করার জন্য বন্ধুরা তোমরা যেটি করবে, তোমাদেরকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি তোমরা কি করে ইনস্টল করবে সেটি আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। অ্যাপটি ডাউনলোড ইনস্টল করে নেবার পরে তোমরা অ্যাপটি ওপেন করে নেবে। এখানে তোমরা কিন্তু তোমাদের মোবাইল ফোনে থাকা সমস্ত অ্যাপগুলি এখানে দেখতে পাবে। তোমাদের মোবাইল ফোনটি রিস্টার্ট কিংবা ফরম্যাট করার আগে তোমরা কিন্তু এই অ্যাপটি তোমাদের মোবাইল ফোনে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেবার পরে এখানে কিন্তু সমস্ত অ্যাপগুলি চলে আসবে। এখান থেকে তোমরা কিন্তু একটি একটি করে যে কোনো অ্যাপ কিন্তু সিলেক্ট করতে পারো, কিংবা তোমরা যদি মনে করো তোমাদের মোবাইল ফোনে সমস্ত অ্যাপগুলি রেখে দেবে তাহলে কিন্তু এখান থেকে তোমরা সমস্ত অ্যাপগুলি সিলেক্ট করে নেবে। তোমরা যে সমস্ত অ্যাপগুলির ব্যাকআপ রাখতে চাইছো তোমরা সেই অ্যাপে ক্লিক করবে। আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমি ফেসবুক লাইট এটি আমি সিলেক্ট করছি। তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনো অ্যাপ কিন্তু সিলেক্ট করে নেবে। যেখানে দেখতে পাচ্ছ এটি কিন্তু কপি হচ্ছে, তারপরে কিন্তু অ্যাপটি তোমাদের মোবাইল ফোনের ফোন মেমোরিতে কপি হয়ে যাবে। তারপরে তোমরা এখান থেকে ব্যাক করবে। তোমাদের মোবাইল ফোনে যে সমস্ত অ্যাপগুলির ব্যাকআপ তোমরা রাখতে চাইছো সেই সমস্ত অ্যাপগুলি এখান থেকে তোমরা ব্যাকআপ করে নেবে। তোমাদের মোবাইল ফোনের ফাইল ম্যানেজারটি ওপেন করে নেবে। ফাইল ম্যানেজারটি ওপেন করে নেবার পরে তোমাদের মোবাইল ফোনের ইন্টারনাল স্টোরেজ এখানে চলে আসবে। তারপরে এখানে একটি ফোল্ডার দেখতে পাবে কপি এপিকে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে তুমি যে অ্যাপগুলি ব্যাকআপ করে রেখেছো সেগুলি কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে তোমাদেরকে যেটি করতে হবে, তারপরে তোমরা এখানে একটু লং প্রেস করে রাখবে। তারপর এখানে একটি অপশান দেখতে পাবে মুভ, এই মুভে তোমরা ক্লিক করবে। মুভে ক্লিক করার পরে তারপরে এখানে অপশান দেখতে পাবে এসডি কার্ড, এই অ্যাপটি তোমাদের মোবাইল ফোনে এসডি কার্ডে মুভ করে দেবে। এখান থেকে তোমরা কিন্তু খুব সহজে ইন্টারনাল স্টোরেজ থেকে তোমাদের মোবাইল ফোনে এসডি কার্ডে এই অ্যাপগুলি মুভ করে নেবে। অ্যাপগুলি তোমাদের মোবাইল ফোনের এসডি কার্ডে মুভ করে দেওয়ার পরে সেগুলি কিন্তু তোমাদের মোবাইল ফোনে এসডি কার্ডে থেকে যাবে। এরপর তোমরা তোমাদের মোবাইল ফোনটি ফরম্যাট করবে কিংবা রিস্টার্ট করবে, যা খুশি করবে। মোবাইল ফোনটি ফরম্যাট হয়ে গেলেও কিন্তু তোমাদের এই অ্যাপগুলি তোমাদের এসডি কার্ডে সেভ হয়ে থাকবে। তোমাদের এসডি কার্ড থেকে এই অ্যাপগুলি কিন্তু কখনোই ডিলিট হবে না। তোমরা মোবাইল ফোনটি ফরম্যাট কিংবা রিস্টার্ট করে নেবার পরে তোমাদের মোবাইল ফোনটি ফাইল ম্যানেজার ওপেন করে এসডি কার্ডে গিয়ে তোমাদের মোবাইল ফোনে এসডি কার্ড ওপেন করে তোমরা যে ফোল্ডারে এই অ্যাপগুলি মুভ করেছো সেই ফোল্ডারটি ওপেন করে তোমরা কিন্তু খুব সহজেই অ্যাপগুলি আবার ইনস্টল করে নিতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের মোবাইল ফোনে কোনো ইন্টারনেট ইউজ হবে না এবং তোমাদের মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলি ব্যাকআপ থেকে যাবে। খুব সহজে তোমরা কিন্তু মোবাইল ফোনটি ফরম্যাট কিংবা রিস্টার্ট করার আগে তোমাদের অ্যাপগুলি কিন্তু এইভাবে ব্যাকআপ করে নিতে পারবে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপটি তোমরা কোথা থেকে ডাউনলোড করবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরটি ওপেন করে নেবে। তারপরে এখানে তোমরা সার্চ করবে এপিকে টু এসডি কার্ড, এটি লিখে তোমরা সার্চ করে দেবে। সার্চ করে দিলে কিন্তু এই অ্যাপটি চলে আসবে। মাত্র 1 থেকে 200 কেবির অ্যাপ। এখান থেকে তোমরা কিন্তু অ্যাপটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে।